আমরা আজকে ডিসলিউশনের ক্লাসে এসেছি। হেডিং লেখ ডিসলিউশন। ডিসলিউশন আমি জানি না কারা সেট করেছে তোদের সিলেবাসটা, আই জাস্ট ডোন্ট নো। কারণ গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন রিটায়ারমেন্ট দেয়নি ভাই। আগেকার সিলেবাসে যখন ডিসলিউশন ছিল হেভি করে শিখেছিল, তারা অ্যাডমিশন শিখেছিল, রিটায়ারমেন্ট শিখেছিল, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন শিখেছিল, তারপর এসেছিল ডিসলিউশন। আমাদের হেভি লেগেছিল শেখাতে। তোদের ওই পুরোটা বাইপাস করে ডাইরেক্টলি ডিসলিউশনে দিয়ে দিয়েছে। ভেরি গুড। হয়তো ধরে নিয়েছে অ্যাডমিশন রিটায়ারমেন্ট তোরা 11-12 শিখেছিস, তো ওখান থেকেই হয়ে যাবে। যাকে যাক, যেটা আমাদের সামনে এসেছে সেটা বোঝাবো। ডিসলিউশন একটা 15 মার্কস আসবে কনফার্ম। সব থেকে বড় নাম্বার যেটা থাকবে তোদের পরীক্ষায় সেটা থাকবে ডিসলিউশনে, এবং এটা থাকছে কনফার্ম। কিন্তু একটা মজার জিনিস, ডিসলিউশনের দুটো পার্ট হয়। ফার্স্ট পার্ট যেটা এখন করাবো, সেকেন্ড পার্ট যেটা এটা হয়ে যাবার পর পিসমিল বলে যাকে। এখন আগেকার সিলেবাসে দুটোর মধ্যে একটা আসতো, তোদের সিলেবাসে দুটোই দিতে পারে, আমি জানি না। সো বেস্ট অফ লাক। এখন আমি ফার্স্ট পার্ট করাচ্ছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আসার চান্সেস 80%, এবং আমার উপর ভরসা কর, প্রচন্ড ইজি। যদি তুই কামিং 2 ক্লাসেস দারুণ করে বুঝিস তবে ইজি লাগবে। সো বলছি, ডিসলিউশন মানে কি? ডিজলভ হয়ে যাওয়া, মানে একটা কোম্পানি উঠে যাওয়া। তোরা অ্যাডমিশন শিখেছিলিস, কোনো একটা টাইম পড়েছিলিস, এ আর বি দুটো পার্টনার ছিল, সি নতুন পার্টনার ঢুকছে, তাকে আমরা কি বলতাম? অ্যাডমিশন। তোরা রিটায়ারমেন্ট করেছিলিস, এ বি সি তিনটে পার্টনার ছিল, সি বেরিয়ে গেল, এ আর বি রয়ে গেল, তাকে আমরা কি বলবো? রিটায়ারমেন্ট। কিন্তু এইটা হচ্ছে ডিসলিউশন, অর্থাৎ পুরো ব্যবসাটাই উঠে যাবে। একটা কমন সেন্স, আজকের ক্লাস পরীক্ষায় জেনারেলকে দিতেও পারে, অনার্সকে দেবে না, কিন্তু আজকের ক্লাস না বুঝলে তুই ডিসলিউশন করতে পারবি না। সো মাথা থেকে শক্ত হ্যান ট্যান সব ছেড়ে দে, অ্যাকাউন্টেন্সি ছেড়ে দে, সিম্পল কিছু লজিক মাথায় রাখ। আর সিম্পল লজিক, তোর পাশের বাড়ির মুদিখানার দোকান, তোর তোর পাশে একটা মুদিখানার দোকান ছিল, খদ্দের টদ্দের যাচ্ছিল না, ওরা দোকানটা উঠিয়ে দেবে, ডিসলিউশন মানে ডিজলভ করে দেবে। কোয়েশ্চেন, প্রসেসটা কি হবে? খুব কমন সেন্স, ওই মুদিখানার দোকানটা উঠে যাবার প্রসেস কি হবে বলি। ওদের যা কিছু অ্যাসেটস আছে, ভেবে দেখ, ওই দোকানে যা কিছু জিনিসপত্র আছে সব বেচে দেবে। লজিক, কিছু জিনিস নিয়ে নেবে, বাকিটা বেচে দেবে, দিয়ে টাকাটা এক জায়গায় করবে। কেউ কেউ টাকা পায় তো লোকটার থেকে, যারা মহাজন বলে না, যারা মাল দিয়েছিল ধারে, তাদেরকে ডাকবে, ডেকে তাদের টাকাটা মিটিয়ে দেবে, এবং যে টাকাটা বেঁচে থাকবে সেটা সে নিয়ে নেবে। পার্টনারশিপ হলে যে টাকাটা বেঁচে থাকবে সেটা পার্টনাররা নিয়ে নেবে। এটা জাস্ট সিম্পল কনসেপ্ট। তাহলে ডিসলিউশনে কি করতে হয়? অ্যাসেট সেল করতে হয়, লাইবিলিটি পেমেন্ট করতে হয়, করে যে টাকাটা বাঁচবে সেটা নিয়ে নেয়। তাহলে ডিসলিউশনে কি কি অ্যাকাউন্ট লাগে? লেখ অ্যাকাউন্টস টু বি প্রিপেয়ার্ড। ডিসলিউশনে লেখ অ্যাকাউন্টস টু বি প্রিপেয়ার্ড। অ্যাকাউন্টস টু বি প্রিপেয়ার্ড। কোয়েশ্চেন, কি কি অ্যাকাউন্ট লাগে তাহলে ডিসলিউশনে? নাম্বার 1, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। স্টপ, আমি এসি লিখলাম। তোরা কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের নাম শুনেছিলিস কোথায়? অ্যাডমিশনে আর রিটায়ারমেন্টে।
এখানের অ্যাকাউন্টটার নাম কি বললাম বলতো? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট অ্যাকাউন্টের নাম কি বললাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। নাম্বার 2, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। নাম্বার 2, পার্টনার্স কি বললাম? ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর নাম্বার 3 বলছি ব্যাংক অ্যাকাউন্ট। ফার্স্ট কোয়েশ্চেন ডিসলিউশনে ব্যালেন্স শিট করা যাবে না। লজিক লেখা, ডিসলিউশনে ব্যালেন্স শিট করা যাবে না, তার লজিক। আরে ব্যবসা, হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যবসাটাই তো উঠে যাচ্ছে, তার আবার ব্যালেন্স শিট। সো ডিসলিউশনে কি করা যাবে না? ব্যালেন্স শিট। এক্ষুনি কোয়েশ্চেন করবি, দাদা রিয়েলাইজেশনটা কি? রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কি? আর একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এইরকমই, কি বলছিলাম, আমরা সমস্ত অ্যাসেট বিক্রি করব আর সমস্ত লাইবিলিটি পেড করব। কিভাবে? আমরা সব অ্যাসেট গুলোকে টেনে বাইরে বের করব আর লাইবিলিটি গুলোকে ডাকবো। একটা ড্রামাটিক্যালি বাংলা সিরিয়ালের মতো মনে কর, সব অ্যাসেট গুলোকে বের করে সাজিয়ে রেখেছে সুন্দর করে। তার চেয়ারের লাইবিলিটি যারা ক্রেডিটার সব বসে আছে, এগুলো বিক্রি করে ওদেরকে পেমেন্ট করে। ওই যে অ্যাসেট গুলো বার করছি আর লাইবিলিটিকে ডাকছি, ওইটাই রিয়েলাইজেশন অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়। যখন আমি করাবো দেখতে পাবি। তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্টের কাজ কি? অ্যাসেট গুলোকে নিয়ে আসা, লাইবিলিটিকে নিয়ে আসা, তারপর অ্যাসেট সেল করে লাইবিলিটিকে পেমেন্ট করা। হেভি লাগছে। পার্টনার্স ক্যাপিটাল কি কাজ করবে? কার কত সেটেলমেন্টের টাকা পয়সা পাওয়া যাবে না যাবে সেটা ঠিক করতে হবে। আর ব্যাংক, পুরো সেটেলমেন্টটাই তো ব্যাংকের মাধ্যমে হবে। তাহলে আজকের পর রিয়েলাইজেশনে কটা অ্যাকাউন্ট, মানে ডিসলিউশনে কটা অ্যাকাউন্ট করতে হয়? 3টে। কি কি? রিয়েলাইজেশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক। অনলাইন। পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এইবার সমস্ত টিচারের তো শেখানোর আলাদা আলাদা টেকনিক হয়, আমি একটা টেকনিকে শেখাই, হ্যাঁ হেভি লাগবে। যে কোনো ডিসলিউশনের অঙ্কে 3টে স্টেপ হয়। লেখ স্টেপ 1, বা হেডিং লেখ তো স্টেপ টু বি, বা স্টেপ টু বি ফলোড। হেডিং লেখ, ভালো লাগবে। স্টেপ টু বি ফলোড, এটা আমার টেকনিক, সম্পূর্ণ আমার টেকনিক। আমার মনে হয়েছে এইভাবে শেখালে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। স্টেপস টু বি ফলোড। নাম্বার 1, ব্যালেন্স শিট ট্রান্সফার। ব্যালেন্স শিট ট্রান্সফার। তাহলে স্টেপ 1 মনে রাখ, আমাকে ফার্স্ট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার। এর মানে কি সেটা আমি বোঝাবো একটু পরে, আগে লিখে তো রাখ। স্টেপ 1 হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ 2, স্টেপ 2 স্টেপ 2 বলে লেখ অ্যাডজাস্টমেন্ট পুটিং, PUTTING। স্টেপ 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পুটিং। আর স্টেপ 3 ক্লোজ বা ক্লোজিং, যা খুশি। তাহলে আজকে থেকে মনে রাখ ডিসলিউশনের 3টে স্টেপ। স্টেপ 1 হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার, স্টেপ 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পুটিং, আর স্টেপ 3 হচ্ছে ক্লোজ করা। হাফ পেজ মতন জায়গা আছে, রেখে দে। এটা ইন ফিউচার আমাকে অনেক কিছু লেখাতে হবে বা তুই পরে নোটস বানাস। আমি একটা অঙ্ক বলছি, আর স্ক্যানারের পেজ 666, স্ক্যানারের পেজ 666, সামস নাম্বার 1। এই অঙ্কটা জেনারেলে দিতে পারে, অনার্সের যে কোনো টাফ অঙ্ক করতে গেলে এটা হবে বেস। তো ডিসলিউশনের যদি কোনো বেস থাকে তাহলে এই অঙ্কটা। তো
অঙ্কটাকে দারুণ করে শোন, করতে হবে না, শোন। অরুণ, বরুণ আর তরুণ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:2:1। কোন রেশিওতে শেয়ার করে? 2:2:1 বলে তাদের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। বলতো এটা কার ব্যালেন্স শিট? ওদের তিনজনকার, যেখানে ক্যাপিটাল আছে অরুণ, বরুণ আর তরুণের, জেনারেল রিজার্ভ আছে, ক্রেডিটার আছে। অ্যাসেট দিকে শেষ থেকে পর, শেষ থেকে গুডউইল আছে, ফার্নিচার আছে, স্টক আছে, ডেটারের সাথে লেস ব্যাড ডেট রিজার্ভ আছে, আর ক্যাশ অ্যাট ব্যাংক আছে। একটা নর্মাল ব্যালেন্স শিট চিনতে শেখ, বুঝতে শেখ। একটা নর্মাল ব্যালেন্স শিট, ভেরি গুড। পার্টনার্স ডিসাইডেড টু ডিসলভ অ্যাজ অন দ্যাট ডেট। কি করে বুঝবি ডিসলিউশনের অঙ্ক? বলবে ডিসলভ হয়ে যাচ্ছে। দ্য ফলোয়িং আর দ্য অ্যামাউন্টস রিয়ালাইজড, মানে এই টাকাগুলো পাচ্ছে। কেন পাচ্ছে? অ্যাসেট সেল করে পাচ্ছে ভাই। বুক ডেট 25,000, বুক ডেট মানে ডেটার, ডেটার বিক্রি করে কত পাচ্ছে? 25। স্টক 48, ফার্নিচার 19। বল, আমি তো বললাম অ্যাসেট সেল করতে হয়, সেল করলো ভাই অ্যাসেট। অরুণ এগ্রিড টু বাই দ্য ফার্মস নেম। অরুণ বলছে চল আমি ফার্মের নামটা কিনে নিচ্ছি, পরে বলছি এটার মানে কি। অ্যান্ড গুডউইল ফর 60,000, 60,000 এর জন্য, এটা আমি পরে বলছি আরো ভালো করে এটার মানে কি। ক্রেডিটার্স ওয়ার পেইড ইন কমপ্লিট ডিসচার্জ অফ 27,000। ক্রেডিটারকে পেমেন্ট করলাম, আমি তো অ্যাসেট সেল করে দিলাম সব, ক্রেডিটারকে পেমেন্ট করলাম 27,000, আর এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন 1,000। এই পুরো ব্যাপারটা করতে 1,000 টাকা খরচ হয়েছে। সবকিছু ছেড়ে দিয়ে অঙ্কটার গল্পটাকে বুঝেছিস কিনা দেখ। তিনজনকার ব্যবসা ছিল, ডিসলিউশনে গেল, বল ঠিক আছে খুব ভালো, অ্যাসেট গুলোকে সেল করলাম, লাইবিলিটিকে পেমেন্ট করলাম, একটা খরচ হলো। তোকে বললো তুমি তো অ্যাকাউন্টেন্ট, তুমি এবার পার্টনারদের হিসেবটা করে দাও, যে কে কত টাকা নিয়ে বাড়ি যাবে, যদি কারোর কম টাকা হয় তাহলে বাড়ি থেকে আনবে, তুমি হিসেবটা করে দাও, অ্যাকাউন্টেন্ট হিসেব। কি চেয়েছে? সো ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে পার্টনার্স ক্যাপিটাল, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট। আগে তোকে বলতে হবে তুই অঙ্কটার বেসিকটা বুঝেছিস কিনা। অঙ্ক করা তো এর পরেকার গল্প, আগে বেসিক অঙ্কটা বুঝেছিস কিনা, তবে আমি করাতে পারবো অঙ্কটা। আই থিঙ্ক বেসিক বুঝেছিস, অনলাইন বুঝেছিস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার এবার অঙ্কটা ছক কাটতে হবে। একটা ফ্রেশ পেজে যা, একটা ফ্রেশ পেজে যা। শোন, শোন, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ছক বলি আমি। ওপর যেমন হয়, ওপরটা বল, দাঁড়া আগে আমায় বলতে দে। প্রায় হাফ পেজ, হাফ পেজ মিডিল করে একটা করে অ্যামাউন্ট, যেটা যেমন করে তুই রিভ্যালুয়েশন টানছিস ক্লাস 12-এ। স্টপ, স্টপ। তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা বড় হয় না জেনারেলি, হয় না নয়, শক্ত অঙ্কে বড় হবে। আমার কথা অনুযায়ী এটা হাফ পেজের হাফ। মিডিল করে কটা পার্টনার আছে রে? তিনটে, ওই জন্য তিনটে করে অ্যামাউন্ট। ভালো করে শুনবি, কটা করে অ্যামাউন্ট? তিনটে। আর লাস্টের নাম ব্যাংক, লাস্টের নাম ব্যাংক। সেম দেখতে, আমি কাটছি না, রিভ্যালুয়েশনের সরি রিয়েলাইজেশনের মতো। এত বড় নয় আবার এত ছোট নয়, মিডিয়াম। যদি এ পাতায় না ধরে ও পাতায় যাবি, এ পাতায় ধরে যাওয়া উচিত, ছোট ছোট করে কল ধরে যাবে। তার মানে সব থেকে বড় অ্যাকাউন্টটার নাম রিয়েলাইজেশন, সিঙ্গেল কালাম। পার্টনার্স ক্যাপিটালে যটা পার্টনার তটা কালাম, আর ব্যাংকও সিঙ্গেল কালাম। অনলাইন সব বুঝেছিস? হুম, কেটে ফেল। ভেরি গুড, কেটে ফেল, সুন্দর করে কাট। পরের বারে যখন আমি বলবো ওই ছক কাট, আমি আর বলবো না, ফটাফট কেটে রাখতে হবে। পরের বার থেকে আর এগুলো ডাবলও করবি না, তাহলে জায়গা বেঁচে যাবে। কারণ আমি এই অঙ্কটায় সবকিছু লিখিয়ে অঙ্কটাকে স্টার্ট করব। সুন্দর করে স্টার্ট কর, সুন্দর করে। টপে হেডিং লিখছি, ওই যে কোনো পার্টনারশিপের অঙ্কের হেডিং এ কি হতো মনে আছে? ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, FIRM, so
অলওয়েজ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম হবে, ইন দ্য বুকস অফ দ্য ফার্ম হবে টপে। তার নিচে অ্যাকাউন্টটার নাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, realization account, particulars amount, debit credit, particulars amount, debit credit, particulars amount, debit credit. I think বুঝেছিস। সেকেন্ড অ্যাকাউন্টের নাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বানান করে কিন্তু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কিন্তু এসি নয়, যতই গরম হোক তুই এসি লিখতে পারবি না। সো কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টিকুলার্স, পার্টনারদের নাম কি আছে? এবিটি, আমি ছোট করে বলছি, পরীক্ষায় পুরো লিখতে হবে। তো এটা প্র্যাকটিস করবি, যখন বাড়িতে লিখবি না পুরোটা লিখবি, আমার কাছে অলওয়েজ শর্ট ফর্মে লিখবি। পার্টিকুলার্স এবিটি, পার্টিকুলার্স এবিটি, ডেবিট ক্রেডিট। আর থার্ড অ্যাকাউন্টের নাম শুনছি ব্যাংক অ্যাকাউন্ট, থার্ড অ্যাকাউন্টের নাম ব্যাংক অ্যাকাউন্ট। পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট। এতক্ষণ শুধু মানে কি বলবো, টেবিল ক্লথ পেতে খাবার ডিশ রেডি করা হলো। এখন আমি কিচ্ছু করাইনি, কিন্তু শুধু সাজালাম অঙ্কটাকে। অনলাইন এই অবধি হয়েছে। ওকে, এইবার আমি অঙ্কে হাত দিলাম। স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার। এর মানে তুই অ্যাডজাস্টমেন্টে কি আছে দেখবি না পর্যন্ত, ওই ব্যালেন্স শিটের যতগুলো আইটেম আছে ওই সব কটা আইটেম এই তিনটে অ্যাকাউন্টের কোনো না কোনো জায়গায় একবার আসবে। এটা হচ্ছে তোর প্রথম কাজ, ওই ব্যালেন্স শিটে যা যা আছে তিনটে অ্যাকাউন্টের কোনো না কোনো জায়গায় সেটা আনতে হবে। ও দাদা আমি টস করে আনবো না, জায়গা আছে, প্রপার জায়গায় আনতে হবে, কিন্তু আসবে। ওটার নামই হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার। বল লাইবিলিটির ফার্স্ট আইটেম কি আছে? লাইবিলিটি ক্যাপিটাল মানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে বাই ব্যালেন্স বিডি টাকা বল। সরি, একটা 50, একটা 20, একটা 10, মানে এটার কাজ কিন্তু হয়ে গেল। ক্যাপিটালটা ক্যাপিটালে আনলাম, অনলাইন বুঝেছিস, ক্যাপিটালটা ক্যাপিটালে আনলাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আনলি। সেকেন্ড কি আছে? খোঁজ জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কি হয়? ভাগ করে নেয়। তোরা কিন্তু অ্যাডমিশন রিটায়ারমেন্টে শিখেছিস, আমি আর শেখাবো না কেন ভাগ করে নেয়। জাস্ট জেনারেল রিজার্ভ পার্টনাররা ভাগ করে নেয়। তাহলে আমরা লিখবো, দাঁড়া আগে আমি লিখবো, বাই জেনারেল রিজার্ভ, নিচে থার্ড ব্র্যাকেটে রুপিস কত আছে? 50,000 ইন কোন রেশিও বলেছিল? 2:2:1। পরিষ্কার এরকম লিখতে হবে যে 50,000কে আমরা ভেঙে দিচ্ছি 2:2:1। খোঁজ 20,000, 20,000, 10,000। জেনারেল রিজার্ভ ভেঙে নিল 20,000, 20,000, 10,000। আমাকে বল, এই দুটো আইটেম হেভি করে বুঝেছিস। থার্ড আইটেম কি আছে? খোঁজ ক্রেডিটার। শক্ত করে বোঝাবো, শক্ত করে বোঝাই, খুব শক্ত করে বোঝাই, দেখি বুঝিস কিনা। ক্রেডিটার কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিটার কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আমরা কি চাইছি? কেইটারকে বন্ধ করে দিতে, অর্থাৎ কেইটারকে টেনে বাইরে বার করতে। আমরা বললাম না সব এক জায়গায় আনবো। আমরা কি চাইছি? তাহলে কেইটারকে বন্ধ করে দিতে। তাহলে একটা ক্রেডিট ব্যালেন্সকে বন্ধ করতে গেলে কি করতে হয়? ডেবিট।
তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট কনফার্ম। কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিস? রিয়েলাইজেশনে। তাহলে জার্নালটা কি হচ্ছে বলতো? ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন হচ্ছে। তাহলে রিয়েলাইজেশনে কি হচ্ছে? বাই ক্রেডিটার। রিয়েলাইজেশনে কি হচ্ছে? বাই ক্রেডিটার। রিয়েলাইজেশন রিয়েলাইজেশন টু ক্রেডিটার, এটা ক্রেডিটার টু রিয়েলাইজেশন বলি, তাহলে রিয়েলাইজেশনে কি হচ্ছে? বাই ক্রেডিটার। সবাই বুঝেছিস? সহজ লেগেছে? কেউ সহজটা বলছে। লাইবিলিটি মানেই বাই, আর অ্যাসেটস মানেই টু। আমি লজিক দিলাম কেন। সো ক্রেডিটারটা রিয়েলাইজেশনে বাই ক্রেডিটার্স কত টাকা শুনছি? 30,000। হেভি করে বলতো, বুঝেছিস কিনা? দেখ লাইবিলিটি সাইডটা কমপ্লিট হয়ে গেছে। ওয়ান লাইন, বুঝেছো? ভেরি গুড। অ্যাসেট সাইডে নিচে থেকে কর, দেখতে ভালো লাগে। ফার্স্ট আইটেম গুডউইল। বা দাদা সব অঙ্ক নিচে থেকে দেখবো না, ওরা উল্টো সাজিয়েছে, বুঝতে পারছিস তুই। গুডউইল শক্ত করে বোঝাই, একবার বোঝাতে দে, একবার বোঝাই। গুডউইল কি? ডেবিট। তাকে টেনে বার করছি, মানে তাকে ক্রেডিট করবো, মানে টু গুডউইল করবো। ডেবিট করবো রিয়েলাইজেশন। তো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। আজকের পর থেকে বল মার গুলি, যখনই অ্যাসেট তখনই টু। গল্প শেষ ভাই, তোকে কোনো লজিক দিতে হবে না এখানে। তো আমরা কি করব? হাত চালা, টু গুডউইল। অ্যাকাউন্ট লিখতে হবে না, হ্যাঁ, টু গুডউইল। কত আছে বল দেখে দেখে? 50,000। আরো বল। টু ফার্নিচার। মজা লাগছে না? হেভি মজার অঙ্ক। টু ফার্নিচার কত রে? 20,000। টু স্টক কত? 43,000। বেশ, গাড়ি গড় গড় করে এগোচ্ছে না? এবার আটকে গেছি, এবার আটকে গেছি। আছে ডেটার 30,000, লেস প্রভিশন 3,000, বাইরে 27,000। আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করছি তোকে, আনসার দিবি। ডেটার কত টাকা? হ্যাঁ 30,000, 27,000 নয় কিন্তু। তাহলে লজিক লাগা, লজিকটা লাগা কিন্তু। হ্যাঁ, টু ডেটার্স কত লিখতেই হবে? 30। কিন্তু যেটা তো বাইরে 27 গেছে, তাহলে 3,000টা কি? প্রভিশন, যেটা কিন্তু বাই দিকে যাবে। বাই প্রভিশন ফর ব্যাড ডেট, যেটা কত টাকা? 3,000। সো কেন বাই দিকে গেল তার লজিক বুঝেছিস কিনা? তোকে বুঝতে হবে যে ডেটার তোকে 30ই আনতে হতো, আর প্রভিশনটা কোন দিকে গেল? বাই। অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। যদি এবার ক্যাশ অ্যাট ব্যাংক আছে, খোঁজ। ব্যাংকটা ব্যাংকে যাবে ভাই, সেই ছোট্টবেলা থেকে শিখেছিস ক্যাশ বুকে। ব্যাংক টু ব্যালেন্স বিডি হয় ক্যাশ বুকে, তো ব্যাংক অ্যাকাউন্টে কি হবে? টু ব্যালেন্স বিডি। ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকটা কি বলে লিখবি? টু ব্যালেন্স বিডি। কত টাকা? 20,000। টু ব্যালেন্স বিডি 20,000। বলতো স্টেপ ওয়ান কি? ব্যালেন্স শিট ট্রান্সফার। দেখ দেখিনি পুরো ব্যালেন্স শিটটা তুই তোর খাতায় ট্রান্সফার করেছিস কিনা। ওই জন্য বাপ্পাদা নাম দিয়েছে ব্যালেন্স শিট ট্রান্সফার, মনে রাখার সুবিধের জন্য। আমরা কিন্তু ব্যালেন্স শিটটা খাতায় ট্রান্সফার করেছি। তাহলে আজকের পর থেকে অ্যাডজাস্টমেন্টে কি আছে? মারগুলি। ডিসলিউশন মানে প্রথমে ব্যালেন্স শিটটাকে খাতায় ট্রান্সফার করতে হবে, তার নাম ব্যালেন্স শিট ট্রান্সফার। হেভি করে বল, বুঝেছিস? যদি হ্যাঁ হয় তাহলে স্টেপ টু অ্যাডজাস্টমেন্ট পুটিং। এইবার আমি ফোকাস করব অ্যাডজাস্টমেন্টে কি আছে, ফোকাস করছি, পড়ছি। শোন, the partners decided to dissolve. Very good. The following are the amount realized: book debt, stock, furniture. আমি আবার বলছি, বহু টিচার বহু রকম ভাবে শেখায়, সেটা জানার জন্য কারোর আর একজনকার ক্লাস করতে হবে তোকে। আমি যেটা শেখাবো সেটা হবে একদম সহজ, আমার মনে হয় এর থেকে সহজ টেকনিকই হয় না। বলি হ্যাঁ, শুধু কমন সেন্সটাকে পুশ কর, পুশ কর। বলতো ব্যালেন্স শিটের জিনিস কবার এসেছে? একবার। অ্যাডজাস্টমেন্ট থেকে যা পাবি দুবার আসবে, ডাবল এন্ট্রি হবে। এসে বাচ্চাবেলা থেকে জানিস অ্যাডজাস্টমেন্ট থেকে যা পাবি কবার আসবে? দুবার।
এবার গল্পটায় আয়, এবার গল্পটায় আয়। অ্যাসেট গুলো কোন দিকে ট্রান্সফার করেছিস? টু। শিওর? এই অ্যাসেট গুলো যদি বিক্রি হয় সেগুলো কোন দিকে বিক্রি হবে? ভাই উল্টো দিকে বিক্রি হচ্ছে তো, নাকি যেদিকে ট্রান্সফার করেছিস সেদিকেই বিক্রি হবে? হয় না। যদি বিক্রি হয় কোন দিকে হবে ভাই? অন্য টিচারের মতো শেখাবো? বিক্রি করে টাকা আসছে মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাসেট গুলো নেই, তার বদলে রিয়েলাইজেশন আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন, তাহলে রিয়েলাইজেশনে বাই ব্যাংক। কিন্তু আমি শেখাই না এইভাবে, জানিস তো না, সবাই এসে আগে জার্নাল গুলো করিয়ে দেয়, এবার বলে তুমি যা লেজার পোস্টিং করো। আমি কি করব? কমন সেন্স পুশ করব। আমি বলবো অ্যাসেট যদি আমি টু দিকে ট্রান্সফার করে থাকি, তাহলে অ্যাসেট গুলো বিক্রি কোন দিকে করবো? বাই। এবং বিক্রি মানে কি? টাকা আসবে তো, বাই ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের বিয়ের নিচে ড্যাশ দিয়ে কি বেচেছিস? বুক ডেট। বুক ডেট কত টাকায় বেচেছিস? একটা গল্প বলি, একটা গল্প বলি। ডেটার ছিল 30, তুই 25,000 টাকায় বেচেছিস, কেউ তোকে ঢিল ছুঁড়ে মারবে? মারবে? তোর অ্যাসেট কত টাকায় বেচছিস সেটা তুই জানিস, ওর অসুবিধের কি আছে? তো কত টাকা দাম ছিল ইমেটেরিয়াল ভাই, ওরা যত টাকায় বেচেছে আমি সেই টাকাটা দিই। তাহলে কত টাকা লিখলাম? 25। আবার ড্যাশ দিয়ে আর কি বেচেছিস দেখে বল, দেখে বল। ড্যাশ দিয়ে স্টক। হ্যাঁ, বল কত টাকায় বেচেছিস। তুই কিন্তু দেখছিস না কত দাম ছিল, তাই তো? তুই দেখবি না, তুই জাস্ট দেখবি কত টাকায় বেচেছে। আর কি বেচেছিস বল? ফার্নিচার। কত টাকায় বেচেছিস? 19,000। আপাতত এইটুকু তো, দাঁড়া দাঁড়া, এবার একটা গল্প বল। এখানে ভাই ব্যাংক লিখেছিস মানে এর ডাবল এন্ট্রি কোথায় হবে? ব্যাংকের টু, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে তিনটে ড্যাশ দিয়ে দিয়ে লিখবি, যেহেতু অ্যাডজাস্টমেন্ট থেকে এসছে ডাবল এন্ট্রি হবে। সিম্পল কনসেপ্ট। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। দারুণ করে বোঝ, আমার হেভি লাগে ডিসলিউশন করতে প্লাস করাতে, হেভি জিনিস যদি তুই লজিক্যালি বুঝিস। আদারওয়াইজ ডিসলিউশনের মতো শক্ত জিনিস নেই, বলেই দিচ্ছি আমি। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে বুক ডেট 25,000, ড্যাশ দিয়ে স্টক 48,000, আর ড্যাশ দিয়ে ফার্নিচার 19,000 লিখলি। সঙ্গে সঙ্গে ডাবল এন্ট্রি করবি, হলে ভুলে যাবি। এর ডাবল এন্ট্রি আমি বোর্ডে দেখাতে পারছি না। এর ডাবল এন্ট্রি ব্যাংকের টু দিকে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ব্যাংকের টু দিকে, টু শুনছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে, সেম তিনটে। ড্যাশ দিয়ে বুক ডেট 25,000, ড্যাশ দিয়ে স্টক 48,000, আর ড্যাশ দিয়ে ফার্নিচার কত? 19,000। একটুখানি বসে দম নে, তুই এই অবধি দারুণ করে বুঝেছিস কিনা আমাকে বল, যে আচ্ছা আমি হেব্বি করে বুঝেছি। যদি তোর আনসার হয় হ্যাঁ আমি দারুণ করে বুঝেছি, তাহলে পরের লাইনটায় আয়। পরের লাইন কিন্তু তোকে কনফিউজ করবো আমি। পরের লাইনটায় আয়, বুঝে দেখবি পরের লাইনটা। পড়ছি, রেডি থাক সবাই পরের লাইনটার জন্য। বলছে, বলছে অরুণ এগ্রিড টু বাই দ্য ফার্মস নেম অ্যান্ড গুডউইল। ভালো করে বল, জাস্ট কমন সেন্সটা শোন। ব্যবসাটা তো উঠে গেল। আচ্ছা, ব্যবসাটা কত বছর চলেছে? 20 ইয়ার্স ধরছি। তার ব্র্যান্ড নেম তৈরি হয়নি? হয়েছে কিন্তু। ধরে নে দোকানটার নাম ছিল, ধরে নে দোকানটার নাম ছিল মা লক্ষ্মী ভান্ডার, কথা কথা হেভি চলতো। তিনজনকার মধ্যে ঝামেলা হয়েছে, উঠে গেছে দোকান। ওই দোকানের একটা প্রোডাক্ট ছিল, কি নাম ছিল? মা লক্ষ্মী ঘি, কথা কথা কথার কথা হেভি ডিমান্ড ছিল। তখন অরুণ কি বলছে, শোন না, আমি এই নামটা নিয়ে নিচ্ছি, আমি নিজে ব্যবসা করে এই ব্র্যান্ডটাকেই চালাবো। ওরা বলে ঠিক আছে নে, কিন্তু বিনা পয়সায় তো দেবো না ভাই, তুই আমায় টাকা দে। বলছে বিনা পয়সায় তো দেবো না, তুই আমাকে টাকা দে। কোয়েশ্চেন,
কত টাকায় বিক্রি করে দিল? 60। অর্থাৎ এইটা তুই গুডউইলটা রেখেছিলিস না, এই গুডউইলটা বেচে দিচ্ছে কত টাকায়? 60। আগে এইটুকুটা বুঝেছিস কিনা দেখ। গুডউইলটা বেচে দিচ্ছে কত টাকায়? 60। এবার একটা কোয়েশ্চেন, খুব বড় কোয়েশ্চেন এবং খুব দামি কোয়েশ্চেন। এই যে গুডউইলটা 60,000 টাকায় বেচে দিচ্ছে, এর জন্য কি আমি টাকা পাচ্ছি না পার্টনার নিয়ে নিচ্ছে? দু রকমের অঙ্ক হয়। এক, 60,000 এর পর পেড কথাটা লেখা থাকে, পরে পাবি, কথা দিলাম। যদি পেড লেখা থাকতো আমি কি বলতাম? অরুণ নিয়ে নিচ্ছে, তার বদলে 60,000 টাকা দিল, অর্থাৎ বাই ব্যাংকের আন্ডারে গুডউইল লিখে দিতাম 60,000 টাকা, গল্প শেষ, এর ডাবল এন্ট্রি করে দিতাম। কিন্তু যেহেতু এখানে পেড লেখা নেই, আমি তাহলে কি বলবো? লজিক কি বলে, অরুণ কি বলবে? ওই আমি গুডউইলটা নিচ্ছি আর 60,000 টাকায় আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবি, আমি তো এমনি টাকা পাবো ব্যবসা থেকে, ওখান থেকে কেটে নিবি। তাহলে আজকে থেকে কোনো অ্যাসেট সেল করলে কোন দিকে যায়? লাউড লাউড। বাই। বাই কি বলে যায়? বাই ব্যাংক। কিন্তু কোনো অ্যাসেট যদি পার্টনার নিয়ে নেয় তাহলে কোন দিকে যাবে? বাই। আরে বিক্রি হলো না, নিয়ে নিল, একই জিনিস, কিন্তু বাই ব্যাংক বলে নয়, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে গুডউইল টেকেন বাই এ 60,000, বাই দিকেই যাবে, কিন্তু ভাই ব্যাংকের আন্ডারে যাবে না। টাকা পেল, ব্যবসাটা টাকা পেলো না, বললো আমার নামে করে দে, ওটা ওটা আমি নিয়ে যাচ্ছি। ওই জন্য বাই কি হলো বল? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অনলাইন বুঝেছিস বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট? ভেরি গুড। লেখ বাই পার্টনার্স পুরো লিখবি, হ্যাঁ, বাই পার্টনার্স ক্যাপিটাল, আমি পি লিখেছি, তোরা পুরো লিখবি। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কি লিখবি? গুডউইল টেকেন বাই এ। কত টাকায় নিল? 60। বলতো এর ডাবল এন্ট্রি কি হবে? পার্টনার্স ক্যাপিটালে হবে টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, এর ঘরে 60,000, এ নিয়েছে তো, বিতে ড্যাশ টিতে ড্যাশ, বল বুঝিনি। এর ঘরে 60,000, বিতে ড্যাশ টিতে ড্যাশ। দারুণ করে বল বুঝেছিস? যদি হ্যাঁ হয়, আমি লাইনটা আরেকবার পড়বো, আমি লাইনটা আরেকবার পড়ছি, শোন। বলছে অরুণ এগ্রিড টু বাই দ্য ফার্মস নেম অ্যান্ড গুডউইল ফর 60,000। আমি যদি বলতাম অরুণ পেড ফর ফার্মস নেম অ্যান্ড গুডউইল ফর 60,000, যদি এই পেড কথাটা থাকতো না, আমি ব্যাংকের আন্ডারে ড্যাশ দিয়ে গুডউইল লিখে ছেড়ে দিলাম, সেখানে অরুণ নিয়েছে না বরুণ নিয়েছে না কিরণমালা নিয়েছে, ইমেটেরিয়াল। বলছি যেহেতু এটা পেড নেই, আমি বাই পার্টনার্স ক্যাপিটালের আন্ডারে নিয়ে এলাম। বোঝা গেছে? পরের লাইনটায় আয়। ক্রেডিটার্স আর পেড ইন কমপ্লিট ডিসচার্জ অফ 27,000। বলছে শোন, ক্রেডিটার পেমেন্ট করছি আমরা, আনন্দ করো, আমাদের সব অ্যাসেট বিক্রি হয়ে গেছে, আয় কে লাইবিলিটি আছিস, আয়। ক্রেডিটার এগিয়ে এসছে, তুই বল ক্রেডিটার কোন দিকে ট্রান্সফার করেছিলিস? বাই। আজকে কে পেমেন্ট করব? কোন দিকে পেমেন্ট করব? টু। তাহলে আমি এখানে লিখতেই পারি টু ব্যাংক অ্যাকাউন্ট, লজিক লাগাবি, লজিক তোর, ড্যাশ দিয়ে ক্রেডিটার এবং 27,000 টাকা। বল দাদা বুঝলাম না। তো ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার 27, কে এটাকে পেমেন্ট করলাম 27,000। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার কত লিখলি বল? 27,000। এর ডাবল এন্ট্রি কর ব্যাংকে। এই ডাবল এন্ট্রি করতে ভুলে গেলে এক গাল মাছি। তুই একটা ডাবল এন্ট্রি করতে ভুলে গেলি, অঙ্ক মিললো না, 15 এক কেটে দিল, 5 দিল, বা 5 কেটে দিল, 1 দিল, মানে একটা ডিজিট কেটে দিলেই গল্প শেষ। ফিরে আয়। ব্যাংকের বাই দিকে কোথায় লিখছিস, কি লিখছিস বল? বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার। বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার, শুনছি 27,000। লাস্ট লাইন অঙ্কটার পর
বলছে এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন 1000। আবার বলছি, এক্ষুনি একটা অন্য টিচার তোকে জার্নাল শেখাবে, আমিও শেখাতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমি আমি জার্নাল দিয়ে লেজার করাকে হেট করি এই ধরনের অঙ্কে। আমি বলি লেজারের নিজস্ব লজিক আছে। বল চেঁচা, বাই ব্যাংক মানে কি? ভেরি গুড। বাই ব্যাংক মানে কিন্তু আমার কাছে টাকা আসছে, আমি অ্যাসেট সেল করেছি। আর টু ব্যাংক মানে কি? খরচ হয়েছে, টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমি পেমেন্ট করেছি। এবার বলতো এক্সপেন্সেসটা আসছে টাকা না যাচ্ছে? সুতরাং টু ব্যাংকের আন্ডারে হবে ভাই, কমন সেন্স। যেমন করে টু ব্যাংকের আন্ডারে ক্রেডিটার লিখেছি, ড্যাশ দিয়ে এক্সপেন্সেস লিখবো কত টাকা? 1000। বল বুঝলাম না? অনলাইন ক্লিয়ার? এইবার হ্যাঁ ভেরি গুড, এবার তুই মুখস্থ করতে পারিস। ও দাদা বললো আচ্ছা খরচ হলে একটু ব্যাংকের আন্ডারে চলে যাবে, তোর ব্যাপার, তুই লজিক দিবি, জার্নাল করবি, মুখস্থ করবি, কিন্তু আসবে এখানেই অলওয়েজ। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দি এক্সপেন্সেস কত? 1000। এর ডাবল এন্ট্রি কর। ওখানেও তো লেখা আছে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দি ক্রেডিটার, তার নিচে ড্যাশ দি এক্সপেন্সেস। আমি যদি বলি স্টেপ 2 হয়ে গেছে, বলতো স্টেপ 2 কি ছিল? অ্যাডজাস্টমেন্ট পুটিং, আমি অ্যাডজাস্টমেন্ট সব দেখে নিয়েছি। এবার স্টেপ 3 কি? ক্লোজ। এবার আমাকে বলতো স্টেপ গুলো লিখতে তো সুবিধে হলো কিনা? এটা আমাদের শেখানোর স্টাইল। স্টেপ 3 হচ্ছে ক্লোজ করা। অলওয়েজ আগে রিয়েলাইজেশন ক্লোজ করবি, একদম নিচে করে টোটালের বক্স। অলওয়েজ আগে রিয়েলাইজেশন ক্লোজ করবি। আমি ওদের আনসারে প্রফিট দেখছি, বাই দিকের টোটাল বেশি হবে, কত? বাই দিকের টোটাল বেশি হবে, কত হচ্ছে বল? 1,85,000 টোটাল, 1,85,000 ট্রান্সফার। ক্যালকুলেটারে বিয়োগ করে বল 14,000। 14,000 লিখবি না, শুধু মনে রাখ, তোর ক্যালকুলেটারে শুধু বার করা থাকুক 14,000। আমি লিখছি, ওই শোন। 2, অনেকেই নতুন আমার কাছে, প্রেজেন্টেশন শোন। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি লিখলাম? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পি এর নিচে ড্যাশ দিয়ে প্রফিট অন রিয়ালাইজেশন, কি লিখলাম? প্রফিট অন রিয়ালাইজেশন। বুলেট দিয়ে এ, পি এর নিচে বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে টি, ব্র্যাকেটে 2:2:1, ভিতরে একটা রুপিস কালাম, 3টে ফুটকি, আন্ডারলাইন, বাইরে 14,000, যাতে দেখে মনে হয় 3 থেকে যোগ করে 14,000 হয়েছে। এইটা হবে টোটাল প্রেজেন্টেশন, আদারওয়াইজ গল্প শেষ। তোকে প্রেজেন্ট করতে হবে অনলাইন, হেভি করে বল, বুঝেছিস? হুম, ভেরি গুড, করো করো প্রেজেন্টেশনটা করো, প্রেজেন্টেশনটা দাও। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট অন রিয়েলাইজেশন। আমার কোয়েশ্চেন, তোরা লিখতে লিখতেই আনসারটা দিবি। যদি বাই দিকে ব্যালেন্স বেরোতো তাহলে কি হতো? তাহলে হতো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লস অন রিয়েলাইজেশন। সো 2 দিকে বেরোলে প্রফিট হবে, বাই দিকে বেরোলে লস হবে। বলতো 14,000কে 2:2:1 ভাঙলে কত হচ্ছে? হ্যাঁ, 5,600, 5,600, 2,800। ভেরি গুড। 5,600, 5,600, 2,800। হেভি করে হচ্ছে। যদি হ্যাঁ হয়, তুই যে লিখলি না টু পার্টনার্স ক্যাপিটাল, এর ডাবল এন্ট্রি পার্টনার্স ক্যাপিটালের বাই দিকে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। একটু 11-12 মনে পড়ে যাচ্ছে দেখ। বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট কত কত? 5,600, 5,600, 2,800। এইবার যেটা করবি, পার্টনার্স ক্যাপিটালে টোটালের বক্স করবি, পার্টনার্স ক্যাপিটালে সুন্দর করে টোটালের বক্স করবি, তিনটে মিলিয়ে টোটাল করবি, ট্রান্সফার করবি, 2 দিকে ব্যালেন্স করবি। চ টোটাল কর, এর কত হচ্ছে বল? 75,600। ট্রান্সফার কর 75,600, তার থেকে 60,000 মাইনাস কর, মাঝখান করে লিখবি, ওপরেও লিখবি না নিচেও লিখবি না, মাঝখান করে 15,600। বি এর টোটাল কর,
45,600 ট্রান্সফার কর। 45,600 ব্যালেন্সটা আমি বলবো 45,600। ভেরি গুড। টি এর টোটাল কস্ট 22,800 ট্রান্সফার করবি 22,800 ব্যালেন্সটা আমি বলবো 22,800। এর এগেনস্টে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কি লিখলি ফাইনাল সেটেলমেন্ট, একদম পুরো ফাইনাল হিসেব হয়ে গেল। আমাকে খুব ঠান্ডা মাথায় বল বুঝেছিস না বুঝিস? যদি কারোর বাই দিকে বেরোতো বাই ব্যাংকে লিখতাম, ফাইনাল সেটেলমেন্টে লিখতাম। বাই ব্যাংক মানে সে বাড়ি থেকে টাকা আনছে, আর টু ব্যাংক মানে সে তুলে নিয়ে চলে যাচ্ছে, অসুবিধা কিচ্ছু নেই। আপাতত বল রিয়েলাইজেশন কি দিয়ে ক্লোজ হয়? পার্টনার্স ক্যাপিটাল। সেখান থেকে কোথায় তোকে পুশ করে অঙ্কটা? পার্টনার্স ক্যাপিটালে। পার্টনার্স ক্যাপিটাল কি দিয়ে ক্লোজ হয়? ব্যাংক। এখান থেকে তোকে কোথায় পুশ করবে? ব্যাংকে। এবং ব্যাংকটা মিলে যাবে, যেমন ব্যালেন্স শিট মিলে যেত না, এখানে ব্যাংকটা মিলে যাবে, অঙ্ক শেষ। ব্যাংকের বাই দিকে ব্যাংকের বাই দিকে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংকের বাই দিকে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে শুনছে, বুলেট দিয়ে এ, বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে টি। যে যার বাইরে লেখ, ইনারে রাখতে হবে না, যে যার ওই কালামটায় লেখ। একটা 15,600, একটা 45,600, আর একটা 22,800। টোটাল করে বল কত হচ্ছে? টোটাল করে 1,00,000, একদম ফাইনাল টোটাল 1,12,000 দুদিকে বেরোবে দেখ। 1,12,000 অনলাইন, 1,12,000 হয়েছে। এবার অঙ্কটা করে তুই মজা পেয়েছিস কি দেখ, এটা হচ্ছে ডিসোলিউশনের একটা সুন্দর অঙ্ক। যদি বলিস ও বাবা এত সোজা, আমি বলবো এখনো কিন্তু আমরা মেন অঙ্কেই ঢুকিনি। মেন অঙ্ক মানে নয়, এই বেসিকটা সারা জীবন সেম, এরপর আরো কিছু ঢুকবে। আয় নাম্বার 2, সামস নাম্বার 2। এইবার একখানা সমস্যা কি জানিস, আমি করাবো না, আমি হোম টাস্ক দেবো, আই জাস্ট ডোন্ট নো। তোরা বলতে পারবি আমি করাবো না, হোম টাস্ক দেবো। আমি পড়ছি সামস নাম্বার 2, দেখ কোথায় আলাদা কোথায় এক। XYZ were partners sharing profit and losses 2:2:1, কোন রেশিওতে শেয়ার করে? অন 31st হ্যান ত্যান, তাদের ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিট দেওয়া আছে তো, বলতো ব্যালেন্স শিটে কি কি আছে? প্রথমে দেখ ক্যাপিটাল, আগে আগে শেষ থেকে দেখ। প্রথমে ক্যাপিটাল আনতে পারবি কি বলিস? কনফিডেন্টলি হ্যাঁ, অনলাইন মাইক্রোফোন ট্যাপ না করেও বলতে পারিস, বলবি কিন্তু কথা। আর যদি না বুঝিস অবশ্যই মাইক্রোফোন ট্যাপ করবি। রিজার্ভ মানে ভাগ করবি, আনতে পারিস? শুনতে পাচ্ছি না। ক্রেডিটর আমি যদি বলি বাই, শুনতে পাচ্ছি না। বিলস পেয়েবল বাই। লোন ফ্রম এ একদম নতুন, কিন্তু এটা লাইবিলিটি। এটা দুটো ট্রিটমেন্ট সম্ভব, সো আমি করাতে গিয়ে বোঝাবো, আমি করাবো। দাঁড়া দাঁড়া আগে বুঝেন। অ্যাসেট সাইডে ব্যাংক চিনিস আই থিঙ্ক, ডেটার স্টক, জয়েন্ট লাইফ পলিসি, সবাইকার উপর একটা পলিসি, আর প্লান্ট অ্যান্ড মেশিনারি। দ্য ফার্ম ওয়াজ ডিজলভড, ভেরি গুড। জয়েন্ট লাইফ পলিসি ওয়াজ টেকেন ওভার বাই এক্স, এক্স বলছে যে আমি পলিসিটা নিয়ে নিচ্ছি। ওই যে অ্যাসেট তুলে নেওয়া আমরা জানি। স্টক রিয়েলাইজড ফর 36,000, স্টক কত রিয়েলাইজড হয়েছে বল? 36,000। ডেটা রিয়েলাইজড 27,000, আর প্লান্ট অ্যান্ড মেশিনারি রিয়েলাইজড 72,000। এই অঙ্কটার মধ্যে একটা হেভি বড় প্যাঁচ আছে, হেভি বড় প্যাঁচ, সেটা না পুকুরে নামলে বুঝতে পারবি না। আর ওই পুকুরে নামানোর জন্য আমি অঙ্কটা করাচ্ছি। হাত চালা, ফটাফট হাত চালা। সেম চক, একটা রিয়েলাইজেশন এরকমই, পার্টনার্স ক্যাপিটালের 3টে পার্টনার, আর ব্যালেন্স শিট কর। এবার ওপরটা ডাবল নাও করতে পারিস, জায়গা বাঁচিয়ে কাজ করতে পারিস। মোরাললেস কতটুকু স্ট্রাকচার হবে, কতটুকু বড় হবে, কোনটা কেমন হবে, সেটা তো ডেফিনেটলি বুঝে গেছিস।
করো, দারুণ করে করো। এটা 15 নাম্বার দেবে, আমি 99% কনফার্ম। আর তুমি 15-15 পাবে। আমি যা করাবো সেই অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক আসবে, একদম 100% কনফার্ম। চলো, কারণ আমি জানি ওরা কিরকম অঙ্ক সেট করে। হাত চালাও। হয়ে গেছে, ধরে নিলাম অনলাইন হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। শুধু নামগুলো লেখ, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যাংক। শুধু নামগুলো লেখ, আর পার্টিকুলার পার্টিকুলার কিচ্ছু লিখতে হবে না। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটালে এক্স ওয়াই জেড, ওটা তো লিখতে হবে। পার্টনার্স ক্যাপিটালে এক্স ওয়াই জেড, পার্টনার্স ক্যাপিটালকে ছোট করে পি ডট ক্যাপিটালও লিখতে পারিস। আমাদের এখানে টাইম বাঁচিয়ে অঙ্কটার উপরে ফোকাস করা হচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্স ওয়াই জেড, এদিকেও এক্স ওয়াই জেড, আর কেবল ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট। তো স্টেপ 1, ব্যালেন্স শিট ট্রান্সফার করতে স্টার্ট করছি। চাচা, ক্যাপিটাল বাই ব্যালেন্স বিডি নিজে করবি, আমার উপর ভরসা করবি না। আমার ব্রেনে কিন্তু হাজারো রকমের জিনিস চলে, আমি দেখে দেখে ফিগার ভুল বলবো। বাই ব্যালেন্স বিডি 40,000, 32,000, 16,000। বাই ব্যালেন্স বিডি 40,000, 32,000, 16,000। বাই রিজার্ভ, পার্টনার্স ক্যাপিটালে এই বাই রিজার্ভ 24,000 ইন 2:2:1। 24,000 ইন 2:2:1। বল কত কত? 9,600, 9,600, 4,800। ভেরি গুড। ক্রেডিটার ওপরের বাই, বাই ক্রেডিটার, রিয়েলাইজেশনের বাই, বাই ক্রেডিটার। বিলস পেয়েবল, রিয়েলাইজেশনের বাই, বাই বিলস পেয়েবল। এবার একটা গল্প বলি, একটা কন্ট্রোভার্সি বলি। এবার একটা কন্ট্রোভার্সি বলি, শোন বোঝ। এরপর লেখা আছে লোন ফ্রম এ। এ কে? পার্টনার, পার্টনারদের লোন। দুটো ট্রিটমেন্ট সম্ভব, দুটোই প্র্যাকটিক্যালি 100% কারেক্ট। ট্রিটমেন্ট 1, অনেকে আছে যারা এই লোনটাকে রিয়েলাইজেশনের বাই দিকে আনে না, তারা ডাইরেক্টলি পার্টনার্স ক্যাপিটালের বাই দিকে নিয়ে আসে, বাই লোন বলে এর ঘরে লিখে দেয়। একবার যাবে, চলে গেল, একদম পারফেক্টলি কারেক্ট। আবার অনেকে আছে, তাদের মধ্যে আমি বা আমরা, যারা রিয়েলাইজেশনের বাই দিকে আনবো, এবং তারপর যখন আমরা 2 দিকে পার্টনারটা নিয়ে নেবে, লোনটা পার্টনারটা নিয়ে নিয়েছে, তো তখন কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল, শুনতে পাচ্ছি না, ড্যাশ দিয়ে কি লোন টেকেন বাই এক্স, তার ডাবল এন্ট্রি কিন্তু আবার গিয়ে এখানে দাঁড়াবে। তার ডাবল এন্ট্রি কোথায় দাঁড়াবে? রিয়েলাইজেশন এই পার্টনার্স ক্যাপিটালের বাই। আলটিমেটলি দুদিকটা মিলে গেল, কেটে গেল, আলটিমেটলি কিন্তু একই হলো। বল দাদা আমি প্রথমেরটা করব, আমি এত খাটবো না। আমি বলছি একটা সমস্যা হয় ভাই, যদি লোনটা অন্য টাকায় নেয়, এখানে তো একই টাকায় পেমেন্ট করছে বা নিয়ে নিচ্ছে, যদি একবার ঘুরিয়ে দেয় তুই বনবন করে ঘুরে যাবি। তখন তুই ঘুরে গিয়ে ঝামেলা করবি যে আমি বাই দিকে কোন টাকাটা লিখবো। সো আমি ভাই কোন রকম ঝামেলাতেই যাব না। আমি বলবো লোনটাও একটা লাইবিলিটি, বাই দিকে ট্রান্সফার করব, পরে 2 দিকে নিয়ে ডাবল এন্ট্রি করে দেবো। তাহলে কিন্তু সেম টাকায় নিক, অন্য টাকায় নিক, আমার দেখার কোনো দরকার থাকবে না। সো আমি অলওয়েজ যেটা করাবো সেটা যাতে সব জায়গায় কাজ করে সেটা করো, যে না এইটা এইটা করো, ওইটা ওইটা করবি, এরকম নয়। বল দাদা কিচ্ছু বুঝিনি, বল। আমি বলো বুঝতে হবে না, এটাও লাইবিলিটি বাই দিকে ট্রান্সফার করে রেখে চল আনন্দ কর। বাই, শুনছি, বাই লোন ফ্রম এ অনলাইন, বুঝেছিস? বাই, ভেরি গুড। বাই লোন ফ্রম এ কত টাকা রে? 20,000। লাইবিলিটি সাইড কমপ্লিটেড, অ্যাসেট সাইডে আয়।
নিচে থেকে আবার দেখতে হবে টু প্লান্ট, আচ্ছা টু প্লান্ট অত লিখতে হবে না, প্লান্ট আর মেশিনারি। টু প্লান্ট 87,400। টু জয়েন্ট লাইফ পলিসি, টু জয়েন্ট লাইফ পলিসি 8,000। টু স্টক 39,600। টু ডেটার্স 28,000। করেছিস? আর বল। ব্যাংকটা ব্যাংকে চল, টু ব্যালেন্স বিডি। ব্যাংকটা ব্যাংকে চল, টু ব্যালেন্স বিডি। ব্যাংকটা ব্যাংকে চল, টু ব্যালেন্স বিডি, শুনছি 7,000। অনলাইন। স্টেপ 1 কমপ্লিটেড, বুঝেছিস কিনা দেখ। ভেরি গুড। স্টেপ 2 তে আয়। দ্য ফার্ম ওয়াজ ডিজলভড, ভেরি গুড, খুব ভালো লাগলো। জয়েন্ট লাইফ পলিসি ওয়াজ টেকেন ওভার বাই এক্স। চেঁচা। জয়েন্ট লাইফ পলিসি কি? অ্যাসেট। এরম ভাবে বলবি জয়েন্ট লাইফ পলিসি কি? অ্যাসেট। কোন দিকে ট্রান্সফার করেছিলিস? টু। আজকে বিক্রি হচ্ছে বা কেউ নিয়ে নিচ্ছে, মানে কোন দিকে যাবে? বাই। বিক্রি হলে বাই ব্যাংক, কেউ নিয়ে নিলে বাই পার্টনার্স ক্যাপিটাল। সিম্পল কনসেপ্ট। এক্স নিয়ে নিচ্ছে মানে কি? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে জয়েন্ট লাইফ পলিসি টেকেন বাই এক্স ড্যাশ দিয়ে জয়েন্ট লাইফ পলিসি টেকেন বাই এক্স। কত টাকায় টেকেন ওভার করেছে বল দেখি? 10,000, 10,000। সঙ্গে সঙ্গে এর ডাবল এন্ট্রি কোথায় করবি বল দেখিনি? পার্টনার্স ক্যাপিটালের টু। শুনছি? টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কে তুলেছে? এক্স তো। তার মানে কত টাকা? 10,000 ড্যাশ ড্যাশ, হয়ে গেল, গল্প শেষ। সবাই বুঝে গেছিস কিন্তু। পরের লাইনটা পর। স্টক রিয়েলাইজড মানে কিন্তু টাকা পাচ্ছিস 36,000, ডেটার রিয়েলাইজড 27,000, আর প্লান্ট রিয়েলাইজড 72,000। চ শুনছি। বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট। আমি বলি ইয়ার্কি মেরে যে বেচে দে, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সেল কর। হ্যালো, আমি পরে কল ব্যাক করছি, আমি ক্লাসে আছি। বাই ব্যাংক অ্যাকাউন্ট শুনছি। ড্যাশ দিয়ে কি লিখলি? স্টক কত? 36,000। ড্যাশ দিয়ে ডেটার 27,000। ড্যাশ দিয়ে প্লান্ট 72,000। এর ডাবল এন্ট্রি করে ফেল, টুক করে ডাবল এন্ট্রিটা করে ফেলবি ব্যাংকের টু দিকে। এর ডাবল এন্ট্রি ডেফিনেটলি কোথায় হবে? ব্যাংকের টু দিকে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ব্যাংকের টু দিকে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে শুনছি স্টক 36,000, ড্যাশ দিয়ে ডেটার্স কত? সরি 27,000, আর ড্যাশ দিয়ে প্লান্ট 72,000। শেষ। স্টেপ 2 শেষ। এবার একটা গল্প বলি, শোন, চুপচাপ শোন গল্পটা, তাহলে বুঝবি আমি কি বোঝাচ্ছি। ধরে নে তোর দাদুর বাবা তখনকার দিনে একটা শাল কাঠের খাট করিয়েছিলেন। এখনো সেটা অ্যান্টিক পিস। তোর মনে হলো এই খাটটা আমি আমাদের ছাদে রাখবো, আমি এক্সপেরিমেন্ট করব কত বছর সুস্থ থাকে। সবাই বলে শাল কাঠ কিছু হয় না, আমি রোদ জল সব খাওয়াবো। 2 বছর পর খাটটা নষ্ট হয়ে গেল। তুই বলি আচ্ছা 2 ইয়ার্স। বল তোর আশেপাশের লোক কি বলবে তোকে? খুব জোর পাগল বলতে পারে, কিন্তু কেউ এসে তোর দরজায় লাঠিটা মারবে না। সবাই বলতে পারে ওই দেখ খাটটাকে নষ্ট করছে। তুই বললি আচ্ছা এখান থেকে আমি শিক্ষা নিলাম। একজনের থেকে তুই 10,000 টাকা ধার করলি আর তোর মনে হলো আমি দেবো না,
ওটাও যেমন হলো অ্যাসেট, লাইবিলিটিও তাই হবে, কেউ কিচ্ছু বলবে না, তো দরজায় এসে রোজ লাথি মারবে। কি শিখলি বলতো? অ্যাসেট সেল নাও হতে পারে। আমি কিন্তু এই অঙ্কটায় দেখিনি আমার কটা অ্যাসেট ছিল, কটা সেল হয়েছে। আমি একবারও বলেছি সব কটা অ্যাসেট সেল হয়েছে কিনা দেখ। তার মানে কি? অ্যাসেট সেল নাও হতে পারে, কিন্তু লাইবিলিটি পেমেন্ট করতেই হবে, তোকে কেউ ছেড়ে কথা বলবে না। অঙ্কটায় সব থেকে বড় সমস্যা কি জানিস? লাইবিলিটিতে অ্যাকচুয়ালি, আচ্ছা লোনটা এখনো বলিনি না, লাইবিলিটিতে অ্যাকচুয়ালি তিনটে আইটেম আছে। লাইবিলিটিতে অ্যাকচুয়ালি কটা আইটেম আছে? তিনটে। কিন্তু ওরা পুরো সাইলেন্ট, কিছু বলেইনি। তুই যদি এই অবধি পড়ে বলিস আমার অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেছে, চল ক্লোজ করে দিই, ওটাই প্যাঁচ। আরো বড় প্যাঁচে ঢুকবো, ওরা অঙ্কটায় আরো দুটো লাইন দেবে, ভালো করে শুনবি। বলবে লোনটা নিয়ে নিয়েছে এ, এর লোন এই নেবে, আর বলে যে ক্রেডিটারকে পেমেন্ট করা হয়েছে, করে বিলস পেয়েবল সম্বন্ধে চুপটি করে চেপে গেল, আর তুইও বুঝলি না, এবং গল্প শেষ। তাহলে আমি যখন এই অঙ্কটা করাই, আমার চোখ ছিল কিন্তু লাইবিলিটিতে কটা আইটেম আছে? একটা। এই প্রভিশনটা আইটেম নয়, এটা ডেটারের উল্টো দিকে গেছে। আইটেম কটা ছিল? একটা, এবং এটাকে পেমেন্ট বলেছিল। আমার কিন্তু চোখ গেছিল, তোকে বোঝাইনি। এই অঙ্কটা ওই জন্য করাচ্ছি। এই অঙ্কে কটা লাইবিলিটি আছে? আমি কিন্তু একবারও দেখিনি কটা অ্যাসেট ছিল, কতগুলো বিক্রি হয়েছে, দেখার দরকারই নেই। অ্যাসেট তুই ইচ্ছা করে বিক্রি করতে পারবি না, ওরা বলে দেবে এইগুলো বিক্রি হয়েছে, এগুলো নিয়ে নিয়েছে, না বললে হয়নি, ও নষ্ট হয়ে গেছে, আমি কি করব? কিন্তু লাইবিলিটি তোকে অলওয়েজ ট্র্যাক রাখতে হবে, আমি কটা ট্রান্সফার করেছি, ওরা কটা পেমেন্ট করাচ্ছে। যদি ওরা সাইলেন্ট হয়ে যায় কোনো লাইবিলিটিতে, জানতে হবে পেমেন্ট হচ্ছে, ওই টাকা দিয়েই পেমেন্ট হচ্ছে। তার মানে ক্রেডিটর আছে না বাইদিকে, বিলস পেয়েবল আছে না বাইদিকে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্রেডিটার এই টাকাটাই পেমেন্ট হবে, বিলস পেয়েবল এই টাকাটাই পেমেন্ট হবে। আর পার্টনারের লোনটা টু পার্টনার্স ক্যাপিটাল বলে আসবে, কারণ কিছু বলা নেই মানে পেমেন্ট হবে না, ও নিয়ে নেবে ওর লোনটা। দারুণ করে বল বুঝেছিস কিনা, বুঝতে পারলি আমি কি বললাম? হেভি বড় প্যাঁচ অনলাইন, বুঝলি কি বললাম? হুম। হ্যাঁ বলো। এটা এ লেখা আছে না, এক্স নয়? ওটা ভুল আছে, ওটা ভুল আছে, ওটা পার্টনারের লোন হবে। আর যদি এর লোন হয় তাহলে ব্যাংক দিয়ে হবে, অসুবিধা নেই। ঠিক আছে চলো আপাতত পেমেন্ট করি, আমি আরেকবার বলছি, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট, হাত চালা। টু ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কি? ক্রেডিটর কত? 30,800, দাঁড়া, ড্যাশ দিয়ে ব্যাংক ওভার দ্যাট বিলস পেয়েবল কত? ওকে ভেরি গুড, স্টপ, স্টপ। কে বললি অনলাইনের? ভূমিকা, ভেরি গুড। এই ভূমিকা নয়, আর একটা অনলাইনে ভূমিকা আছে। তো ভেরি গুড ভূমিকা, ভালো লাগলো। লোন ফ্রম এ লেখা আছে, এ, আর পার্টনারদের নাম এক্স ওয়াই জেড। আমি ধরে নিচ্ছি অঙ্কটা ঠিকই লেখা আছে, ধরে নিচ্ছি। তাহলে কিন্তু টু পার্টনার্স ক্যাপিটাল বলে আসবে না, তাহলে কিন্তু টু ব্যাংকের আন্ডারে আসবে, কারণ এ তো বাইরের লোক, আমি কি করব? আর যদি পার্টনারদের নাম এবিসি থাকতো, তাহলে কিন্তু এক্ষুনি লিখতাম টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লোন টেকেন বাই এ। কনসেপচুয়ালি ক্লিয়ার না ক্লিয়ার? আমি এক্ষুনি এটাকে কেটে এক্স করিয়ে দিতে পারি তোর বইয়ে, আর এটাকে কেটে এক্স করিয়ে দিলেই কি হবে? টু পার্টনার্স ক্যাপিটাল। প্রথম কোয়েশ্চেন কোন দিকে আসবে? টু। কেন টু? কারণ ট্রান্সফারটা বাই দিকে আছে, কারণ ট্রান্সফারটা বাই দিকে আছে, আসবে টু। ডিসাইড করতে হবে টু ব্যাংক না টু পার্টনার্স ক্যাপিটাল। এখানে টু ব্যাংকের আন্ডারে কেন ডিসাইড করছি? এ পার্টনারই নয়, লজিক্যালি আমি ধরে নিচ্ছি ওরা ঠিক লিখেছে, এ পার্টনারই নয়। কিন্তু যদি এ পার্টনার হতো, তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল, টু দিকেই আসতো, টু পার্টনার্স ক্যাপিটাল। দারুণ করে বুঝেছিস আমি কি বললাম? অনলাইন পুরো ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চ, তাহলে এখানেই ড্যাশ দিয়ে লেখ, কি লিখবি? এস লোন বা শুধু লোন, যা খুশি। কত টাকা লোন? ওই টাকাটাই, 20,000। 3 থেকে ডাবল এন্ট্রি কর ব্যাংকে, 3 থেকে ডাবল এন্ট্রি কর ব্যাংকে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 3 থেকে ডাবল এন্ট্রি কর।
বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 3 থেকে ডাবল এন্ট্রি কর। বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে 3 থেকে ডাবল এন্ট্রি কর। ক্রেডিটার, বিলস পেয়েবল আর লোন। আই থিঙ্ক করেছিস, এবার ক্লোজ কর। চ রিয়েলাইজেশন ক্লোজ কর। টোটালের বক্স, এটা লস হচ্ছে, আমি ওদের উত্তর দেখছি সেই জন্য বলছি। টু দিকের টোটাল বেশি হবে, কর। টু দিকের টোটাল বেশি হবে, 2,21,000। পরীক্ষায় এরকম কোনো নিয়ম থাকবে না, তোকে নিজে দেখে নিতে হবে কোন দিকে বেরোবে। টোটাল হচ্ছে 2,21,000, ট্রান্সফার 2,21,000, ওরা ব্যালেন্স বলছে 18, ওরা ব্যালেন্স বলেছে 18,000, অনলাইন 18,000 হয়েছে। তার মানে বাই ওপরে করে, একদম জায়গা রাখবি না, এরকম ওপরে করে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেখানটায় লেখা উচিত ওপরে করে লিখবি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন। বুলেট দিয়ে তিনজনকার নাম, এক্স, বুলেট দিয়ে ওয়াই, বুলেট দিয়ে জেড, ব্র্যাকেটে 2:2:1, রুপিস কালাম করে ইনারে 3টে ফুটকি, আন্ডারলাইন, তার সোজা 18,000। যেখানে সেখানে 18,000 লিখতে পারবি না, খেয়াল রাখিস। যেখানে সেখানে লিখলে কিন্তু ভুল, সেটা তোকে ওই আন্ডারলাইনটার সোজা বাইরে 18,000 পাঠাতে হবে। এবার 18,000কে 2:2:1 করে বল। 7,200, 7,200, 3,600। ডাবল এন্ট্রি কর। কোথায় করবি বল? পার্টনার্স ক্যাপিটালের টু দিকে। শুনছি, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস। পার্টনার্স ক্যাপিটালের টু দিকে যাবে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস। শুনছি, 7,200, 7,200, 3,600। অনলাইন হয়েছে? ভেরি গুড। ক্লোজ কর, ক্লোজ কর, টোটালের বক্স কর, সুন্দর করে কর। টোটালের বক্স করে টোটাল কর, ট্রান্সফার কর, ব্যালেন্স কর। এক্স এর টোটাল কত? 49,600। ট্রান্সফার 49,600, ব্যালেন্স কত? তার মানে ঠিকই আছে, মানে ওটা এই হবে, এক্স হবে না। 32,400 আনসার আছে, অসুবিধা নেই। যদি আনসার না মিললে আমি কিছু বলতাম না। 32,400। ওয়াই এর টোটাল বল। 41,600। ট্রান্সফার 41,600। 24, 34,400। 34,400। আর জেড এর টোটাল বল। 20,800। ট্রান্সফার 20,800। ব্যালেন্স 17,200। 17,200 হয়েছে সবাইকার। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, ডাবল এন্ট্রি কর। শুনছি, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বুলেট দিয়ে এক্স, বুলেট দিয়ে ওয়াই, বুলেট দিয়ে জেড। যে যার ঘরে টাকাগুলো লিখবি। করে টোটাল কর, কত হচ্ছে বল। 1,42,000। 1,42,000 অনলাইন। 1,42,000 দেখ হচ্ছে কিনা দুদিক। 1,42,000। ভেরি গুড। একটা অঙ্ক হোম টাস্ক দিই, একটা। পরের দিন আমরা শুধু ডিসকাস করব, আমরা গোটা 15টা অঙ্ক হোম টাস্ক দেবো পরের দিন। আজকের জন্য একটা। ওই সামস নাম্বার 4 না, সামস নাম্বার 3 তাকাবি।
সামস নাম্বার 3 আমি বলছি তোরা তাকাবি। ওই শোন, সামস নাম্বার 3 বলছি শোন। বলছে অশোক আর বিধান, বল কতজন আছে? দুজন। তারা কোন রেশিওতে শেয়ার করছে? 2:1। ওদের ব্যালেন্স শিটের দিকে তাকা। ক্রেডিটার চিনিস, লাউড হ্যাঁ বল। রিজার্ভ চিনিস, ক্যাপিটাল চিনিস, ওদিকে ব্যাংক, স্টক, ডেটার, মেশিনারি সব চিনিস। বিধান টেক্স ওভার স্টক। বিধান বলে যে আমি স্টক নিয়ে নিচ্ছি। কেমন করে নেবে? বাই পার্টনার্স ক্যাপিটাল, স্টক টেকেন ওভার। অ্যান্ড টু পে অফ ক্রেডিটার, বলছে আমি ক্রেডিটারকেও পেমেন্ট করে দেবো, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে না, আমি পেমেন্ট করে দেবো। কেমন করে পেমেন্ট করবে? টু পার্টনার্স ক্যাপিটাল, ক্রেডিটার টেকেন বাই বিধান। ডাবল এন্ট্রি। বুঝেছিস না বুঝিসনি? ও বলছে ভাই স্টকটাও আমি নিচ্ছি, ক্রেডিটারকেও আমি পেমেন্ট করছি। বাই দিকে স্টককে নেওয়াবি, টু দিকে ক্রেডিটারকে পেমেন্ট করাবি, মানে টু ব্যাংক দিয়ে নয়, টু পার্টনার্স ক্যাপিটাল দিয়ে। দেখ ঠান্ডা মাথায়, বুঝলি কিনা অনলাইন, বুঝেছিস? ওকে। অশোক টেক ওভার মেশিনারি। অশোক বলছে আমি মেশিনারি নিয়ে নেবো। এখানে কেউ কিছু বিক্রি করছে না, সব নিজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। দেখ অশোক বলছে আমি মেশিনারি নিয়ে নেবো এবং ডেটারটাকেও নিয়ে নেবো অ্যাট 10% লেস দ্যান দেয়ার বুক ভ্যালু। বলছে আমি ডেটারকে নেবো কিন্তু 10% ছাড় দিয়ে। তার মানে ডেটার ছিল তো 41,000, তাই তো? তার 10% হচ্ছে 4,100, মাইনাস করে যেটা হবে সেই টাকাটা নেবো। কত হচ্ছে রে বিয়োগ করে? 36,900। তার মানে বাই পার্টনার্স ক্যাপিটাল আবার লিখবি, ড্যাশ দিয়ে কি লিখবি বল? মেশিনারি টেকেন যা আছে আর ডেটার্স টেকেন ওভার 36,900। যখন বললো মেশিনারিটা নিয়ে নেবো, যে দাম ছিল সেই দামে নিয়ে নেবে, কিন্তু ডেটারটা কত টাকায় নেবে? 36,900। যখন ডাবল এন্ট্রি করবি এই দুটোকে একবারে যোগ করে টু রিয়েলাইজেশন বলে লিখবি, অসুবিধা কিচ্ছু হবে না, তুই তোর মতো করে ডাবল এন্ট্রি করে নিস, ওটা নিয়ে কোনো ম্যাটার না। আরো আয়। গুডউইল ইজ অ্যাসেসড অ্যাট 6,000, গুডউইল বলেছে 6,000। and অশোক ইজ অ্যালাউড টু কন্টিনিউ দ্য বিজনেস, অশোক বলছে আমি এই বিজনেসটা চালাবো। তার মানে গুডউইলটাও অশোকের ঘাড়ে ঢুকবে। এই গুডউইলটাও কার কার ঘাড়ে ঢুকবে? অশোক। মানে বাই পার্টনার্স ক্যাপিটাল ড্যাশ দিয়ে গুডউইল টেকেন বাই অশোক। একটা মজার গল্প বলবো, গুডউইলটা কিন্তু ব্যালেন্স শিটে ছিল না। গুডউইল কিন্তু ব্যালেন্স শিটে নেই। তুই এসব দেখতেও যাবি না, যা নিচ্ছে যা বিক্রি হচ্ছে হয়ে যাক, তুই দেখতে যাবি না কি ছিল কি নেই। এবার পুরো অঙ্কটায় ক্রেডিটার তো ছিল, ক্রেডিটারকে তো টেকেন ওভার করে নিয়েছে, দেখতেই পেলি। আই থিঙ্ক করতে পারবি, ঠান্ডা মাথায় ট্রাই করবি। 3, 4, 5 তিনটে অঙ্ক হোম টাস্ক রইল। 3, 4, 5 পরের দিন আমরা প্রচুর অঙ্ক ডিসকাস করব। আগে আমি এটা অফ করি। অনলাইন ক্লাস পুরো ক্লিয়ার?